রাধে রাধে, সকলকে আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা আমি খুবই সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিও, ব্লগটা অনেকটা আজকে বড়ই হয়েছে, খুব একটা ছোট হয়নি। তো চলো তোমাদেরকে আমি দেখাই। আজকে হলো ভীম বা জয়া একাদশী, ঠিক আছে? তো তার জন্য আমি একটা ব্লগ করেছি। আমি আজকে কি করব, বা আমি গোপালকে কি দেবো খেতে, বা গোপালের কি সেবা দেবো, বা গোপালের সাথে কি করবো, বা আমি কি করবো, এগুলো সব তোমাদের সাথে আর কি শেয়ার করবো। তো চলো তোমাদেরকে দেখাই, দেখতে থাকো তোমরা। আর তোমরা কে কে পালন করছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগে, আর আমার ব্লগ কেমন লাগে, আমার ভিডিওগুলো যেগুলো আমি বানাই, তো সেগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর আমার ইউটিউবের চ্যানেলের নাম তো তোমরা জানোই সবাই, তো আমি একবার দিয়ে দিলাম। তো চলো, যারা ফেসবুকে দেখবে হয়তো এই ভিডিওটা, তাদেরকে বলছি। তো চলো আমি দেখাই আজকে কি করব, ঠিক আছে? তো চলো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এবার ভগবানের জন্য, ঠাকুরের জন্য সব আমি আর কি ফলগুলো কাটবো এবার। তো আজকে আমি সব করছি, কারণ যেহেতু আমি আজকে উপোস করে আছি। তো তোমরা আশা করছি সবাই জানোই যে আজকের একাদশীটা কীভাবে পালন করতে হয়। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে পালন করছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি আগে ফার্স্টে ঠাকুরের জন্য কী কী ফল এনেছি সেগুলো তোমাদের অবশ্যই হয়তো দেখিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো দেখো এখানে আঙুর, তারপর সরবতি আলু, তারপর বেদানা, তারপর কমলা লেবু, তারপর শসা, অনেক কিছু আছে। তো এইগুলো এবার আমি গোপালকে, তারপর আরও যে ঠাকুরগুলো আছে, তো তাদের জন্য আমি এবার ফলগুলো কাটতে শুরু করে দিচ্ছি। তো দেখো এবার আমি কিন্তু আস্তে আস্তে ফলগুলো কেটে ঠাকুরের থালায় দিয়ে দেবো। তো আজকে আমিই জলটা দেবো, কারণ যেহেতু আমি উপোসটা করে আছি, তো তার জন্য। তো দেখো এখানে কিন্তু আমার ফল কাটা হচ্ছে। তো তোমাদেরকে একটু আর কি স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখিয়েছি, কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি তোমাদের একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখেছি। তো দেখো তোমরা, আমি কোনো দিন আর কি অত ফল কাটি না, তো আজ কাটলাম। আজ বলে না, আগে কেটেছি, কিন্তু অনেক দিন আগে। তো আমি সেরকম কাটি না ফল। তো এই যে গোপালেরই যে সেবা দিই, তাছাড়া আর কিছু না। তো দেখো তাছাড়া সব জোগাড়ই তো আমার মাই করে। তো দেখো এখানে কিন্তু আমি ফলগুলো অর্ধেক কেটেই নিয়েছি তোমাদের সাথে বকতে। দেখো বেদানাটা কিন্তু খুবই শক্ত ছিল, তার জন্য আমি রেখে দিলাম। আগে আলুটা কেটে নেবো, সরবতি আলুটা, তারপর ওগুলো কাট। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি কিন্তু ফলটা কাটার পর কিন্তু গোপালকে কিন্তু এখনও উঠাইনি। আমি আজকে স্নান করে আর কি ফলটা আগে কাটতে আর কি এসেছি ফলটা। তো দেখো এবার গোপালকে উঠাবো। তো গোপালকে ওঠানো আগে কিন্তু ঘন্টাটা বাজিয়ে নিতে হবে। তো এবার ঘন্টাটা বাজিয়ে নেওয়ার পর গোপালকে উঠাবো, গোপালের গায়ে একটা হাত বুলিয়ে দিলাম। তারপর গোপালকে আবার উঠাবো। গোপালকে ওঠানোর পর গোপালের বিছানা ঠিক করব। আমি প্রত্যেক দিনকার কাজ এটা আমার, আর কি গোপালকে যখনই ঠাকুর দিই, গোপালের কি যখনই জল দিই, গোপালের বিছানা ঝেড়ে গোপালের বিছানাতে চাদর পেরে। তো দেখো আমি কিন্তু গোপালের বিছানাটা ভালো করে ঠিক করে, গোপালের বিছানায় চাদর পেরে ভালো করে পরিষ্কার করে গোপালকে বসাবো। তো গোপালের আসন কটা কিন্তু ওখানে মেঝেতেই রাখা আছে, কারণ আগের দিন আমার বাবা দিয়েছিল জল, তো তার জন্য। তো দেখো এবার এখানে ভালো করে কাপড়টা পেরে আমি কিন্তু আসনটা পেরে দিলাম। তো গঙ্গা জলও ছিটিয়ে দিলাম, কারণ গোপালের জায়গাটা আগে শুদ্ধ করে নিলাম। বিছানা পাড়ার পর বালিশ দেবো এবার। তো দেখো বালিশ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি আমার সোনা গোপালকে চান করাবো। তো আমি তোমাদের রাধারানীর স্নানটা কিন্তু শেয়ার করলাম না, গোপালেরটাই শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? গোপালকে স্নান করিয়ে, গোপালের একটা কাপড় আছে একই রকমই দেখতে, গোপালের আর গোমাতার। তো গোমাতারটা হলো গায়ে দেওয়ার, আর গোপালের মোছানোরটা হলো গোপালের মোছানো। তো দেখো আরেকটা সিংহাসনে দেখা যাচ্ছে একই কাপড়, ওটা হলো গোমাতার। তো এটা হলো আমার গোপালের গা মোছানোর। তো দুটো একই রকম দেখতে। তো দেখো আমি কিন্তু এবার করবো, সোয়েটার পরিয়ে দেবো গোপালকে।
সোয়েটার পরিয়ে দেওয়ার পর, এটা আমি মায়াপুর থেকে কিনেছি সোয়েটারটা। মায়াপুর মানে নবদ্বীপ থেকে কিনেছি, মায়াপুর থেকে এটা কিনিনি। তো গৌমাতাটা মায়াপুর থেকেই কিনেছি। তো দেখো কি সুন্দর লাগছে। তো সামনে কিন্তু আবার গোপালের জন্মদিন আসছে। তো যখন আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আবার গোপালের আমি কী দেবো সেদিনকে, সেটাও দেখিয়ে দেবো। তো আমার গোপালের সিংহাসনে তৈরি কী আছে তোমাদের দেখাই। তো দেখো গোপালের গরমকালের পাউডার আছে, গোপালের হার গয়না এসব আছে। তারপর আছে গোপালের আরও অনেক কাপড়, মানে আর কি ছোটো ছোটো টুকরো টুকরো, কারণ এগুলো অনেক সিংহাসন মোছানোর কাজে লাগে। দেখো যেমন ময়ূরের পালকটা একটুখানি নোংরা নোংরা ছিল, তো সেগুলো একটুখানি পরিষ্কার করে দিলাম। তবে আর একটা তোমাদের যেটা দেখালাম আমি, কাগজের মধ্যে কী সব লেখা আছে, ওটা কী বলো তো? ওটা হলো আমার রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র। তো ওইটা আমি তোমাদের যখন মানে কি প্রণাম করব তো তখন তোমাদের শোনাবো। তো দেখো আমি কিন্তু এখন এখানে গোপালের গয়নাগুলো বাছতে বসেছি, কোনটা পরাবো। তো দেখো এখানে গোপালের বাঁশি। তো আমার সবচেয়ে মনে হয় গোপালের গয়না বলতে গোপালের হার, আর বেশি তো কিছু নেই। গোপালের হার আছে আর ওই বাঁশি আছে আর ময়ূরের পালক আছে, বেশি কিছু নেই। তো দেখো ময়ূরের পালক পরিয়েও দিলাম রাধারানীকে। তোমরা ভাবে রাধারানী ময়ূরের পালক পরে নাকি, গোপাল পরে। তো গোপালের প্রিয় যেটা সেটা তো রাধারানীর প্রিয়, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার গোপালের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু কোনো দিন জানো তো তোমরা গোপালের সাজানো বা গোপালের স্নান করানো, গোপালের খাওয়ানো কোনো দিন আমি ছাড়ি না। তো আগে জানতাম না, তো আমি এখন জানি যে গোপালের জিনিসগুলো যদি ছাড়ে না কেউ, মানে কি বলো তো তোমরা, মানে গোপালের তো নজর লেগে যাবে, তাই না? গোপালের যদি সাজগোজ ছাড়ি, তো আজকে আমি কোনো দিন ছাড়ি না। তো আজকে একটু ভাবলাম যে একটা দিন ছাড়ি, কারণ আজকে মানে একটা একাদশী দিন। তো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি করলাম, আমি গোপালকে কীরকম সাজালাম, তো সেটাই বলেই আমি শেয়ারটা করলাম। কারণ আমি কোনো দিনই গোপালের স্নান করানোটা শেয়ার করি না, আগে জানতাম না বলে ছাড়তাম, তো এখন আর ছাড়ি না আমি। তো দেখো আমি কিন্তু এখানে ভালো করে পাগড়িটা পরিয়ে নিলাম গোপালের পাগড়ি পরানোর পর আমি গোপালের পাগড়ি পরানোর ভিডিও আমি তোমাদের সাথে আলাদা করে একদিন দিয়ে দেবো। আশা করছি সবাই জানো গোপালের পাগড়ি পরাতে। তো দেখো এটা হলো গোপালের বাঁশি, এটা মায়াপুর থেকেই কিনেছিলাম আমি। তো দেখো এখানে কিন্তু আমার গোপাল রেডি সেজে গুজে, আবার এদিকে আমার রাধারানী মাও রেডি সেজে গুজে। এবার তাদের আসনে বসিয়ে দেবো তাদেরকে, এবং আমি বসিয়ে দেওয়ার পর তাদের পুজো করবো। তো তোমরা সব কিছু দেখো আমি কীভাবে প্রত্যেক দিন এইভাবেই আমি কিন্তু পুজো করি গোপাল এবং বাকি সব ঠাকুরদের, ঠিক আছে? তো এবার কিন্তু মহাদেবকে চান করানোর পালি। তো যখন স্নান করাই তখন আমি কিন্তু এই মন্ত্রটা বলি। এই মন্ত্রটা মানে এটা তো সবাই অবশ্য বলে নিশ্চয়ই, ও নমঃ শিবায়। তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে মহাদেবকে কীভাবে আমি স্নান করাই। দেখো মহাদেবকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। গোপাল মহাদেবকেও কিন্তু আমি মুছিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি মহাদেবের চান জলটা আমার কপালের চোখে লাগিয়ে নেব। তো এবার কিন্তু ভালো করে মোছানোর পর আমি আরেকবার লাগিয়ে নিলাম, কারণ আরেকটু লেগেছিল চান জল, তো সেটা আমি লাগিয়ে নিলাম। তো প্রণামটা করে নেওয়ার পর আমি কিন্তু এখানে চলে এলাম প্রদীপ ঠিক করতে। তো প্রদীপ ঠিক করতে গিয়ে আমি কিন্তু দেখলাম যে গোপালের ওখানে অনেক মানে আর কি কাপড় জড়ো হয়ে আছে, সেগুলো ভিজে, তো সেগুলো ঠিক করতে হবে। গোপালকে প্রসাদ দিয়ে দিলাম। তো গোপালের প্রসাদে দেখলাম আমি তুলসী পাতা নেই, তো তার জন্য তুলসী পাতাটা দিয়ে দিলাম। এবং গোপালকে আমি চন্দনটা ঘষে মাথায় ঠিক করে টিপ দিয়ে দেবো, মানে আর কি তিলক দিয়ে দেবো। তিলক মানে তোমরা অবশ্য জানো যে চন্দন দেয়, তো আমি জানি যেটুকু সেটুকুই দিচ্ছি। তো দেখো আমি কিন্তু ভালো করে চন্দনটা ঘষে নিলাম, তারপর দেবো এবার। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, আমার গোপালকে তোমাদের। তো দেখো এবার কিন্তু আমিও চলে এলাম তিলক করতে।
তো দেখো আমি কিন্তু মানে ওই তিলকের যে ছাপের মতন একটা জিনিস হয় না, ওরকম একই জিনিস আমি কিন্তু কিনেছি, কিন্তু ওগুলো দিয়ে আমি পারছিলাম না অতটা, তার জন্য হাতে করে আমি পরার চেষ্টা করি। তো হাতে করেই পরি, জানি না কেমন হয় পরা। আশা করি ঠাকুরের জিনিস সব কিছুতেই ভালো, তাই না? তো দেখো আমি কিন্তু পরে নিয়েছি। তো পরে নেওয়ার পর আমি কিন্তু ঠাকুরের উপোস করছি, শ্রীকৃষ্ণের উপোস করছি। এদিকে শ্রীকৃষ্ণের মানে কি পছন্দ তিলক করবো না, এটা তো হয়ই না। তো আমি কিন্তু এবার ধূপকাঠি দেখিয়ে দিলাম ঠাকুরকে, প্রদীপও দেখাবো। তো ওইটার নাম গোপীচন্দন। তো ওটা তোমরা কিনতে পারো মায়াপুরে গিয়ে, যেখানে অনেক জায়গাতেই পাওয়া যায়, তো তোমরা কিনতে পারো। তো আমি কিন্তু কিনে এনেছি। তো এবার আমি তো গোপালকে কিন্তু আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে, দেখতেই পাচ্ছি কেমন বসিয়ে দিয়েছি। তো এবার আমি কিন্তু দুটো প্রদীপ জ্বালাম। তোমরা ভাববে দুটো প্রদীপ একটা ঘরে কেন দিচ্ছি? তো কারণ দিচ্ছি, একটা থাকবে গোপালের কাছে প্রদীপ, আরেকটা থাকবে আলাদা ঘরে, মানে দুটো ঘরেই আমাদের ঠাকুর, মানে আমাদের এত ঠাকুর মানে একটা ঘরে ধরে না। তো তার জন্য আমাদের দুটো ঘরেই ঠাকুর থাকে। তো গোপালের ঘরে থাকে শুধু গোপাল, তাই নয়, গোপালের ঘরে আরও ঠাকুর থাকে। তো সেগুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখবে। গোপালের ঘরে গোপাল থাকে, তারপর গোপালের মাথার ওপরে থাকে নরসিংহদেব, মানে গোপালের ওই উপরে যে জায়গাটা আছে, তো এখানে থাকে মা কালী একটা গজালের মধ্যে, মানে দেয়ালের মধ্যে। তো দেখো এখানে হলো আমার দেয়ালের মধ্যে আমার মা কালীটা, ওটা দক্ষিণেশ্বরে মা কালী। তো এটা সন্তোষী মা, গণেশ দাদা, অনেক ঠাকুর আছে এই ঘরেও। এই ঘরে অনেক ঠাকুর আছে, ওই ঘরে অনেক ঠাকুর আছে। এই ঘরে গোপাল, তারপর এই সব ঠাকুরগুলো আছে। তো তারপর অন্য ঘরে আরেকটা যে ঘরটায়, সেই ঘরটাতেও আমাদের আরও ঠাকুর আছে, আমাদের ঠাকুরের অনেক ঠাকুর আছে। তো আরেকটা ঘরে আছে আমাদের মা মনসা, তারপর আছে আরও মহাদেব, মা তারা, মা কালী, অনেক আছে। তো এটা হলো গোপালের ঘরটা। তো তোমরা দেখো গোপালের ঘরে কত ঠাকুর, ওই দেখো নরসিংহদেব। তো তোমরা দেখো। এবার আমি যাব পরের ঘরটাতে। তো এই যে সরস্বতী ঠাকুরের যেটা পুজো হলো, সেটা থাকে অন্য ঘরে, যেটা বললাম, তো সেই ঘরে থাকে। তো এটা হলো আর একটা ঘরের ঠাকুর। তো তোমরা দেখতে পেলে তো আমাদের দুটো ঘরে দুটো ঠাকুর। দেখো প্রদীপও নিয়ে চলে এসেছি। তো দেখো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। এতক্ষণ তোমাদেরকে আমাকে দেখাইনি। তো দেখো আমাকে কেমন লাগছে, আশা করছি খুবই খারাপ লাগছে। না, খারাপ লাগেনি। কারণ কেন বলে তো তোমরা, কারণ আমি শ্রীকৃষ্ণের পছন্দের তিলক পরছি এবং হরিকাটের মালা পরে আছি। তো আমাকে দেখতে খারাপ লাগলো, ওনাদের জন্য আমাকে আরও সুন্দর লাগছে, আমি এটাই আশা করি। তো স্নান করে আমি কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এতক্ষণ আমি তোমাদের সাথে বলছি। তো তোমরা ভাববে কেন আমি কেটে ভয়েস বসাই সব সময়। কারণ আমি কেটে ভয়েস বসাই কারণ আমার মানে খুবই আওয়াজ হয়, তো মানে অনেক কথা বলে অনেকজনা, তো সেই আওয়াজগুলোতে ঠিক আসে না কথাটা, তো কেমন একটা গিজিমিজি লাগে। তো তার জন্য আমি নিজে ভালো করে কথাটা ভয়েসটা বসাই। তো দেখো আমি আজকে কী খাবো, আমার খাবারগুলো আজ তোমাদের দেখায়। তো ফ্রিজের মধ্যে আমার খাবারগুলো কিন্তু মা আলাদা করে রেখে দিয়েছে। তো এই যে খাপটা আছে, এই খাপটা ফ্রিজে কিন্তু পুরোটা আমার জন্য, ফলগুলো মানে আমার জন্য শুধু না, এখান থেকে আমি ঠাকুরকেও দিয়েছি। তো তারপর এগুলো আমি খাবো, দুধ খাবো, তারপর আঙুর খাবো, বেদানা খাবো, এগুলো সব আমার। তো এগুলো আমার খাবার। আর এইটা হলো আমার মা বাবা মানে মা দিদিদের খাবার। তো এটা জল খাবারের, ঠিক আছে, ওরা ভাতই খাবে। তো আমি শুধু একাই পোস্টটা করছি। তো আমি ভিডিওটা ব্লগটা এখানেই বন্ধ করছি। রাধে রাধে।